সবাইকে আমরা দেখাইছি নিচে তো কাটতেছে ভাই কিন্তু আমাদের কৃষির উপর নির্ভরশীল। এই কৃষকরা আগে যেখানে ধরেন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, সেই সময় আমাদের কিন্তু কৃষি জমির সংখ্যা ছিল আরও বেশি, কিন্তু এখন প্রায় 18 কোটি লোক, কিন্তু কৃষি জমির সংখ্যা অনেক কমে গেছে। তারপরে কিন্তু এই আমাদের উন্নত জানের ধান এবং কৃষকদের কঠোর পরিশ্রম এবং আমাদের সায়েন্সের যে বিজ্ঞানীরা তাদেরও কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আজকে এই আমাদের উৎপাদন এত, এবং আমরা মোটামুটি গত বছর আমাদের ইম্পোর্ট করতে হয় নাই, বা গত বন্যার জন্য আমাদের কিছু ইম্পোর্ট করতে হয়, হয়তো এইবার যেই ভালো প্রোডাকশন হয়েছে আল্লাহ দিলে আমাদের হয়তো ইম্পোর্ট করতে হবে না। আমার একটা প্রশ্ন স্যার, যেহেতু আপনি স্বরাষ্ট্র এবং কৃষি দুটো দিয়ে আছেন, আমাদের সীমান্ত এলাকায় আমি প্রশ্ন স্যার, আমাদের সীমান্ত এলাকায় কিন্তু আপনার প্রচুর জমি আছে। এই পরিস্থিতি পাক ভারত উত্তেজনা এবং এই যে আপনার এই সীমান্ত এলাকায় বিএসএফ ধরে নিচ্ছে কৃষক, এখানে কৃষকরা কিন্তু এখন খুব ভীতির মধ্যে আছে। ধান কাটা থেকে অনেকেই মনে না না, এখানে কোনো ভীতির কোনো কারণ নেই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে, কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়। আর বরেন্দ্র ডিজি সাহেবরা আমি বলবো, কৃষকদের এই যে পানির বিল যেন আরও কমে আনন্দ যায়, যেন তাদের উৎপাদন খরচ যেন কমানো যায়, এই জন্য উনি ব্যবস্থা করতে হবে। আর উপরে যারা চাকরি করে আর এই দুর্নীতিটা কমাইতে হবে। নতুনভাবে আমরা আবার একটা আইনের জন্য আমরা আবারও বুঝছি, আমার ভূমি ব্যবহার নীতিমালা কৃষি জমি সুরক্ষা আইন একটা নতুনভাবে আমরা আবার করার চিন্তা ভাবনা আছে। এটা কিছুদিনের ভিতরে আল্লাহ দিলে হয়ে যাবে। কৃষি জমির ভাটাগুলো আপনার অবাধে চলতেছে, ভাটা যেন না চলে, এই জন্য আমরা নতুনভাবে আবার চিন্তা ভাবনা করেছি।